আসসালামু আলাইকুম। মানবিজ্ঞানের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ টপিকে ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। প্রথম অধ্যায়, ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা। এই অধ্যায়টির জটিলতার শেষ নেই, প্রচুর জটিল লাগে। বইটা খোলো, দেখো, এত কথা, এত পেঁচাল, কে কার, কে মেললো, কার কোন সাল, কখন কি ঘটলো, কোন সালটা গুরুত্বপূর্ণ, কোনটা স্যার পড়বো, কোনটা স্যার পড়বো না, কোনটা সিকিউ আসে, কোথায় এমসিকিউ আসে, কথা কিন্তু অনেক। কিন্তু সেগুলো খুব সহজ করে ফেলেছি আমরা। আমাদের এই ভিডিওটা দেখলেই বুঝবে। স্লাইডটা দেখো, স্লাইড যাতে লাগবে তারা কমেন্ট করো। মোহাম্মদ বিন কাসেম, সুলতান মাহমুদ, মজিদিন ঘুরি, তাদের সম্পর্কে শুধু এই কথাটুক কিন্তু বলছে। এইটুক পড়লেই মূলত এই অধ্যায়টা শেষ। কিন্তু এই পুরো সামার কথাটাকেই এত পেঁচাল করে লেখা, এত বড় করে লেখা, আমাদের ধরতে কষ্ট হয়। এবং এই যে বলতে স্যার এইটুক তো শুধু দেখায় না কি কি আছে, আর এর ভিতরে যাবার কি আছে, এত কিছু কেমনি পড়বো। সেটার জন্য দেখো, এই যে এইটুক পড়ো, তুমি কিন্তু পুরোটা, পুরো যে তোমার এই 17-18 পৃষ্ঠার পড়াটাকে দেখো এক স্লাইডে চলে আসছে, ঠিক না? এটাকে বলে নোট। এই দারুণ জিনিস। যদি লাগে তাহলে তো কমেন্ট করবে, আর না তো ক্লাস পর্যন্ত করো, মনোযোগ দিয়ে করো। ঠিক আছে, এই তো। এরপর শুধু এটাকে সামারাইজ না, ভিতরে যা ডিটেল আছে সেটাও আমরা আলোচনা করব। যেমন প্রথমে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়, তার মধ্যে আবার ঘটনাবলী, কারণ, ফলাফল, চরিত্র কিন্তু অনেক কথাই কিন্তু আছে। এরপর মোহাম্মদ বিন কাসিমের যে ঘটনাবলীটাকে আবার যে বিস্তৃত বলি, কোন কোন ঘটনা ঘটে, কোন ঘটনা গুরুত্বপূর্ণ, কারণগুলো তো অনেক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক, সামরিক। দেখছো তোমাদের বই দেখো, কারণ কিন্তু অনেকগুলো, কিন্তু সেটা আমরা এক লাইনে এক লাইনে বলে দিয়েছি। তো বাস্তব কথা হচ্ছে, এত বড় বইটা যারা 26-এর আছো তারা তো পড়েছো, তারা পড়বে, তাদের জন্য সময় আছে, পড়ুক তারা। কিন্তু 25-এর কিন্তু পরীক্ষা খুব সন্নিকটে, তাদের পরিচয় পরীক্ষা খুবই কাছে। তাহলে তোমার তো আসলে এত সময় নেই যে তুমি এগুলো কখন পড়বে, কিভাবে পড়বে। এই জন্য তোমার কিন্তু অন্তত এগুলোকে তাড়াতাড়ি করে সহজ করে আসলে পড়া দরকার, তাই না? হুম। তো কি বলবো, আমরা শুরু করি না? মোহাম্মদ বিন কাসিম, সিন্ধু ও মুলতান বিজয়, মামুনের কাছে। আচ্ছা, এবার সুলতান মাহমুদ, এরপর সামরিক অভিযান, মোহাম্মদ মুইজ উদ্দিন মোহাম্মদ ঘুরি। হুম। আবার দেখো, কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে। রাজা তাহিরের পত্নীর নাম কি? হাজজ বিন ইউসুফ। তা আজকের ক্লাসে যখন তারা আসবে, লাস্টের দিকে আমরা এরকম কিছু প্র্যাকটিস করবো। আর একটা বলে রাখি, এই কটা জ্ঞানমূলক পড়লে কিন্তু জ্ঞানমূলকের যে সমস্যা সেটাও সমাধান হয়ে যাবে, কারণ এখানে বাছাই করা বোর্ড কোশ্চেন গুলি, যে কটা পড়লেই পুরো অ্যাড্রেসটা কভার তো হবেই, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বটে। এই তো শেষ। আর এটা কিন্তু আমরা একটা টেস্ট পেপার সলভিং ভিডিও আছে, ঠিক আছে, বাছাই করা কিছু এমসিকিউ, সেটার সলভ করার ভিডিও, সেই ভিডিওটা তোমরা দেখে নিবা, আমাদের ইউটিউবে আছে। আর যারা করছে, এটা প্রথম ভিডিওটা তো এটা ফ্রিতেই পাবা, আর যারা করছে তারা কোর্সে ইনরোল করলে দেখতে পাচ্ছ। তাহলে আমরা আলোচনা করতে থাকি, শুরু থেকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আমরা দেখো, যেই টপিক গুলো পড়তেছি, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, দিল্লি সালতানাতের যুগ। দিল্লি সালতানাতের তোমাদের মানে সিলেবাসে নেই, 25 সিলেবাসে নেই, এটা 26 সিলেবাসে আছে। 26টা আবার এটা পড়বে। তারপর হচ্ছে 26দের ক্লাস আমরা দিয়ে দিব। ভারত উপমহাদেশে মুঘল শাসন, বাংলায় কোম্পানি উপনিবেশিক শাসন, বাংলা ইতিহাস, পাকিস্তান, সবগুলি। তো আজকে আমরা পড়ছি প্রথম অধ্যায়। বুঝতে পারতেছো? আমরা একটা প্রথম অধ্যায় নিয়ে আসলাম, ধীরে ধীরে কিন্তু আমরা সবগুলো অধ্যায় নিয়ে আসবো, কারণ একমাত্র মানবিকদের নিয়ে একটা একক প্ল্যাটফর্ম মানবিক জ্ঞান। তারপর প্রথমে দেখো, প্রথম অধ্যায়, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। ঠিক আছে, তাহলে তো ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা এইটুকু আমরা দেখলাম। অর্থাৎ ভারতে প্রায় 800 বছর মুসলমানরা শাসন করেছে। এই যে 800 বছর মুসলমানরা শাসন করলো, সেই মুসলমানদের শাসন শুরুটা হয়েছে কিভাবে, এটা প্রতিষ্ঠিত হলো কিভাবে, কারা এটা শুরু করে দিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম এসেছে, মুসলমান এসেছে। সেই মুসলমান তো আরবে ছিল, সেই মুসলমানরা আমাদের এখানে কবে আসলো, কিভাবে আসলো? এই ইতিহাসটা হচ্ছে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। গুরুত্বপূর্ণ বটে, অনেকে এটা জানেই না। এই মানে ভিডিও মানে সরি, এইটা যে সাধারণত আম পাবলিক রয়েছে, তারা এই কমন যে ইতিহাস যেটা সেটা সবাই জানে, কিন্তু এই ইতিহাসগুলো তারা জানে না। তো তোমার ইসলাম ইতিহাসের যে স্টুডেন্ট যারা রয়েছে, তাদের পক্ষে আবার এটা জানা সম্ভব, এবং তাদের জন্য তারা আবার এটা জানতে পারে, এটা সুবিধা হয়েছে। তাহলে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার মধ্যে তিনজন
মোহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদ, মুইজউদ্দিন, মোহাম্মদ ঘুরি। তাহলে এই তিনজনের নিয়ে আসলে আলোচনা। তাহলে আলোচনার মধ্যে প্রত্যেকে তোমাদের বইয়ের মধ্যে কথাগুলোকে এমন ভাবে সাজানো যাতে তোমার কঠিন লাগে। আসলে তো কঠিন ভাবে নিও না, বিষয়টা এভাবে নিবা যে মোহাম্মদ বিন কাসিম যে সিন্ধু এবং মুলতান বিজয় করে তার ঘটনাগুলো কি কি, কোন ঘটনা পরে কিভাবে করে সেই কাজগুলো করলো। সবার একই, সে যে ভারতের সামরিক অভিযান চালিয়েছে তার ঘটনাগুলো কি কি, সে যে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছে কিভাবে কিভাবে করলো। দ্বিতীয় আসবে হচ্ছে কারণ। তো কারণটাই তোমাদের বইয়ের মধ্যে মাথা ঘুরে যাবে, দেখবে কারণ আছে অনেকগুলো, সামরিক কারণ, রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ, অর্থনৈতিক কারণ, অনেকগুলো কারণ বলবে। তো কারণ পড়লে বুঝতে পারবো কার আসলে কোন কারণ আছে। তোমাদের বইয়ের মধ্যে অনেক জায়গায় কারণ নেই, আছে উদ্দেশ্য। তো একই জিনিস তুমি বলবো স্যার আমাদের মোহাম্মদ বিন কাসিমের বইয়ের মধ্যে কারণ নাই, আছে উদ্দেশ্য। হ্যাঁ, তাহলে আপনি যে উদ্দেশ্য আলোচনা করলেন না, না রে ভাই, কারণ যেটা তাই উদ্দেশ্য, যেটা আমাদের সহজ করে নিয়েছি। এরপর হচ্ছে ফলাফল, অর্থাৎ তারা এই ঘটনা ঘটার ফলে কি ফলাফল পেয়েছে, কি হইল এই পর্যন্ত শেষ। লাস্টে জানাচ্ছে তার চরিত্র কেমন ছিল, তিনি কেমন ভালো মন্দ খারাপ ব্যবহার এগুলো থাকে, আর তার কৃতিত্ব অর্থাৎ তার সময়কালটা সে শাসক থাকা অবস্থায় কি কি অর্জন করেছে। আমরা এরকম থাকে না, কোন একজন শাসকের আমরা কৃতিত্ব বর্ণনা করি না, যে সে পদ্মা সেতু বানাইছে, সে হচ্ছে মানুষের শান্তি দিয়েছে, সেই জিনিসপত্রের দাম কমিয়েছে, সে হচ্ছে শান্তি চুক্তি করেছে, এরকম একজনের কৃতিত্ব থাকে না। তো তাদের কিছু কৃতিত্ব জানবো। এই হচ্ছে এক কথায় এক সামারাইজে আমাদের ইসলামী ইতিহাসের মুসলিম শাসন প্রতিষ্ঠা। এই বিষয়টার নাম দিয়েছি আমরা চ্যাপ্টার ম্যাপ, অর্থাৎ একটা জিনিসের প্রতিটা অধ্যায় আমাদের মানবিজ্ঞানে এইটার বিশেষত হচ্ছে এরকম, আমরা প্রতিটা সাবজেক্ট, প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা টপিক নিয়ে স্পেশাল করে আলাদা করে করে গবেষণা করি। গবেষণা সেল রয়েছে, কোনো প্ল্যাটফর্মের মতন শুধুমাত্র ক্লাস দিয়ে দিই, একটা নোট নিয়ে কিছু আলোচনা করে দিই, বই নিয়ে সেই কয়টা দাগিয়ে দিই, এরকম না। স্টুডেন্টের কোনটা ভালো হতে পারে, তারা কোন পর্যন্ত যেতে পারে, এই জন্য অনেক গুছিয়ে ক্লাস করে। জি স্যার তাহলে ক্লাসটা করো, ওকে। তাহলে আমার সাথে কথা বলতে হবে, জি স্যার এটা কঠিন না সহজ, কোনটা পারো কোনটা পারো না, কোনটা কনফিউশন হয়ে যাও সেটা বলতে হবে, কিংবা তুমি কতটুকু কি জানো। কারণ কথা না বললে আমার পক্ষে একা একা কথা বলাটা কঠিন হয়ে যাচ্ছে। তো প্রথমে দেখো মোটিভেশনাল প্রতিষ্ঠার তুলনামূলক যে চার্ট করে আমি একটা গ্লান্সে পুরো অধ্যায়টা দেখে নেই, এইভাবে করে দেখবা। সেটা কি, প্রথমে আসো মোহাম্মদ বিন কাসেম, সে হচ্ছে 711 খ্রিস্টাব্দ। 711 খ্রিস্টাব্দ ধরতে পারতেছো আজ থেকে কত বছর আগে? আচ্ছা তুমি কত বছর আগে এটা ধরেও তোমার লাভ নেই, তুমি দেখো আরো সহজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় হচ্ছে 632-এ, এটা হচ্ছে 711। মাঝখানে কত বছর? 70-80 বছরের মতন। তাহলে 711 খ্রিস্টাব্দ, সুলতান মাহমুদ হচ্ছে 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ। আচ্ছা এইটাই ধরি, তার মানে আরবে ইসলাম আসলো এই যে মাঝখানে যে 90 বছর, এখানে উমাইয়া খেলাফতটা, তাহলে আরবের শাসন কিন্তু চলতেছে। সেই আরব থেকেই, সে আরবের শাসন চলাকালীন অবস্থায় মোহাম্মদ বিন কাসেম ছিল সে আরবের একজন শাসক, হাজ্জাজ বিন ইউসুফের জামাতা, মেয়ের জামাই সেই সময়ের। তারপর সুলতান মাহমুদের কথা যদি বলি, এটা 1000 থেকে 1027, তার মানে কত পরে? অর্থাৎ এরও 300 বছর পরে। 1000 থেকে 27, অনেক সহজ হিসাব। 1000 থেকে একদম শুরু হয়েছে, 1000 থেকে একদম কাটায় 1000 থেকে সুলতান মাহমুদ। তারপরে মোহাম্মদ ঘুরি যাই, সে হচ্ছে 1191, তার মানে এরও কি 100 বছর পরে, তাই না? প্রায় 100 কেন 200 বছর পরে। এখানে 1000 যদি থাকে, এখানে 1000 তো গেলই, 1191, তার মানে প্রায় 200 বছর। তাহলে 91 থেকে মাত্র 92, মাত্র মোহাম্মদ ঘুরি কয় বছর ছিল? মাত্র 1 বছর। 91, 92। তাহলে কি বুঝতে পারতেছি এই তিনজনের টাইমলাইনটা ধরে ফেলতে পারলাম। এটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম ছিল একদম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা ওই সময়কালটা বা খেলাফত খুলাফা রাশিদিনের যে সময়টা তার কিছুদিন পরেই, বা যেহেতু নাম কি রিফাত ক্লাস করতেছই, তাহলে হ্যাঁ ক্লাস তো করতেছই, তাহলে রিফাতকে বলবো যে মনে হয় কিনা, মনে পড়তে তুমি কি নিশ্চয়ই ইসলামের ইতিহাসে প্রথম পত্র পড়তেছো, সেই প্রথম পত্র জানো না? খোলাফা রাশিদিন, আব্বাসী যুগ, উমাইয়া খেলাফত, এগুলো পড়েছো না? তার মানে এই যে মোহাম্মদ বিন কাসিম, ওখানে আরবে তোমাদের ফার্স্ট পেপারে উমাইয়া যুগ যখন চলতেছে, তখন তোমাদের এই বাংলায় মোহাম্মদ বিন কাসিম এসে হানা দেয়। তাহলে টাইমলাইনটা ধরতে পেরেছো সময়কালটা? আচ্ছা আমরা ধরতে পারলাম। এরপর কথা বলি, ঘটনা বলি দেখি। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু ও মুলতান অভিযান করেন। মুলতানটা কই ধরতে পারছো? মুলতানটা কিন্তু পাকিস্তানে। তার মানে এখন পর্যন্ত সে ভারতে ঢুকতে পারে নাই, মুসলমানরা এখন পর্যন্ত ভারত দখল করতে পারেনি, মানে জিনিসটা আস্তে আস্তে হয়েছে। তিনি মুলতান পর্যন্ত আসছেন, মানে পাকিস্তান পর্যন্ত আসছেন।
এরপরে সুলতান আহমদ 17 বার ভারত অভিযান করছেন, কিন্তু প্রতিষ্ঠা করতে পারেন নাই। তার অনেক বছর পরে সে তরাইনে পরাজয় হয়েছে, দ্বিতীয় তরাইনে জিতছে, এরপরে তিনি দিল্লি বিজয় করে ফেলাইছেন। এই যে দিল্লি মানে ভারত, তার মানে বুঝতেছো জিনিসটা শুরু হয়েছিল সেই আফগানিস্তান থেকে, আস্তে আস্তে পাকিস্তান হেঁটে ভারতে ঢুকতে ঢুকতে দিল্লি পর্যন্ত দখল করতে এই 700 থেকে 1091 বছর লাগছে। বুঝে গেছে? মুসলমানরা দিল্লি যে তারপরে যে দিল্লি শাসন করছে প্রায় 800 বছর, এমনি এমনি না, শুরুটা কিন্তু সেই মোহাম্মদ বিন কাসিম দিয়ে শুরু হয়েছিল। তারপরে দেখো এখন ঘটনা, সে সিন্ধু ও মুলতান অভিযান করেন, দেওয়াল রাওয়াল এগুলো জয় করেন, সম্রাট দাহিরকে নিহত করে ফেলে। এই সম্রাট দাহিরকে নিহত করার ফলে তার হচ্ছে একটা সাম্রাজ্য বা এই অংশের মধ্যে তার অ্যাক্সেস পায়। এখন সম্রাট দাহিরকে নিহত করলে ফলে ওই এই এলাকার মানুষ যারা তারাই খুশি হয়েছে, দাহির এত বড় খাটাস,